হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গুড়াসজের ফসল। এই যে যে জমিটা দেখতেছেন এটা পুরাটাই গুড়াসজ আবাদ করা হয়েছে। এটা খুবই লাভজনক একটা ফসল। এটাতে আমি যতটুকু জানি, আমার জানা মতে আমার বাবার সাথেও কথা বলে দেখছি, এটাতে ফসলে সার বিষের পরিমাণ খুবই কম লাগে। তারপরে হচ্ছে আপনার এই ফসলটাতে আপনার হচ্ছে নিড়ানোর ঝামেলাও খুব কম। ফসলটা সব ঠিকঠাক, প্রায় 16 থেকে 18,000 টাকা মনও বিক্রি হয় এই ফসলটা। ফসলটা কৃষক যদি ঠিকঠাক মতো আবাদটা উঠাইতে পারে তাহলে খুবই লাভজনক। তুমি একটু জুম করে আমার সামনের দিকে দেখাও, আমি ফসলটা দেখাচ্ছি। আমার বাম হাতে যে ফসলটা দেখতেছেন এটা হচ্ছে তাজা ফসল। আর এটা এই যে শেষের দিকে এসে এইভাবে মারা যায় ফসলটা। মারা যাওয়ার কারণে এই ফসলটার হচ্ছে এই যে দানা হয় না। দানা না হওয়ার কারণে কৃষক, মানে যদি দানা না হয় তাহলে কি একটা কৃষকের একদম পুরা সব কিছুই তার শেষ হয়ে যায়। সেই কারণে অনেক কৃষকই এটাকে ঝুঁকিপূর্ণ একটা বিষয় মনে করে, কিন্তু যারা একটু কষ্ট করে যদি এই ফসলটা ঠিকঠাক মতো ঘরে তুলতে পারে তাহলে একটা কৃষকের আর অন্য কোনো ফসল করার দরকার হয় না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটার ব্যাপক চাহিদা। এই কারণেই হচ্ছে আমাদের দেশে এটার প্রভাব পড়ে। আমাদের দেশে এটার বিক্রির মান অনেক বেশি। আমাদের এদিকের কৃষকরা যদি এটা ঠিকঠাক মতো ফলাইতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা মনে করি। সেটা হচ্ছে যে ওনারা যদি বিষয়টাকে একটু পর্যবেক্ষণ করতে, এটা কেন মারা যায় ফসলটা হওয়ার আগ মুহূর্তে, এটা যদি চিহ্নিত করে কৃষকের মাঝে বিষয়টাকে একটু সামনে তুলে ধরতো তাহলে কৃষক অনেক উপকৃত হতো। যে কোনো মূল্যেই আমি চাই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা আছে তারা যেন বিষয়টা তদারকি করে এবং মাঠ পর্যায়ে এসে এই ফসলটা কিভাবে, মানে যেন শেষ পর্যন্ত না মারা যায়, সেটা থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে, সেটা দেখলে কৃষকরা অনেক উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।